আমার 15 বছরের একটা নাতি আছে, ওই যে আমার 15 বছরের একটা ব্যথা আছে, আমি তাকে বলছি 15 বছর প্লাস হয়েছে, তার এপ্রিল মাসে 15 বছর হয়েছে। আমি তাকে বলছি যে তুই যদি বিয়ে করতে চাস, মানে তুই যদি ফিল করিস, সেটা তো বললাম এক একজনের এক এক রকম, তাই না? ইবন তাইমিয়া নওয়াবী বিয়ে করেন নাই, আমি 23 বছরে করছি। সাহাবীর কথা বললাম 10 বছরে করছে। এক একজনের এক এক রকম নিড। আমি তাকে বলছি যে তোর যদি প্রয়োজন হয় তুই আমাকে বল, আমি তোর বিয়ের সমস্ত খরচ বহন করবো, আমি তোর বিয়ের ব্যবস্থা করবো। এবং আমি, ওরা আলাদা অ্যাপার্টমেন্ট থাকে পাশেই, আমি যে ঘরটায় থাকি আমার ওয়াইফ আর আমি একটা বেডরুমে থাকি। একটা বেডরুমে খাওয়ার রুম বানাইছি আর 2টা বেডরুম খালি, বুঝছেন না? মানে একটা বেডরুমে আমি থাকি, একটা খাওয়ার রুম বানাইছি, সরি 4 রুম, আর একটা ড্রয়িং রুম, আর একটা এই হচ্ছে ড্রয়িং ডাইনিং আছে আলাদা, আর একটা এই একদম খালি পড়ে থাকে, কেউ থাকে না, অ্যাটাচ বাথ আছে। আমি ওকে বলছি যে তুই এটাতে থাকবি, যতদিন তুই উপার্জন না করিস তোর খাওয়া দাওয়া, তোর বউয়ের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আমি খেলে তুই খাবি, বুঝছেন? এও চিন্তা করবেন যে আমি তো খাওয়ানোর মালিক না, আমি কাউটা খাওয়াই নাকি? এইখানে ওয়ার্ল্ড ভিউটা আলাদা। আজকে আমি আমার এই নাতিটা যদি একটা ব্যভিচারে লিপ্ত হয়, আমি তো সহ্য করতে পারবো না। আমি তাকে বলছি যে তোমার বয়স 15, তোমার 15 হয়েছে, আমি রিগ্রেট করি যে আমার কেন 15তে বিয়ে হয়নি। তুমি যদি মনে করো তোমার দরকার, আমি অফিসিয়ালি বলছি, তোর বাপ যদি রাজি না হয়, ছেলের বিয়ের জন্য বাপের ওয়ালিদ মাস্ট না, তুই আমাকে বলবি, আমি তোর বিয়ে দিব, এখানে থাকবি, যতদিন তোর উপার্জন না হয়, আমি যদি খাই তুই খাবি, তোর খাওয়া দাওয়ার চিন্তা, তোর এবং তোর বউয়ের খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে। জিজ্ঞেস করে দেখেন, মানে চিনি আমার নাতি, জিজ্ঞেস করে দেখেন বলছে কিনা, ওরা চিনে, এখানে আরো আছে যারা চিনে। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমাকে এটা করাইছেন এবং আমি এটা করতেই থাকবো। কারণ আমি হিটলারের মতো করেই বুঝছি যে আমাদের সময়, সম্পদ, শ্রম, মেধা ড্রেনের মতো প্রবাহিত হয়ে যাচ্ছে শুধু এই কাজটা না করার জন্য, ঠিক মতো সময়ে, প্রপার সময় না করার জন্য। কত এই যে ইয়াং এখানে যারা আছে ইউনিভার্সিটি কলেজে পড়ে, জিজ্ঞেস করেন দিনের, তাদেরকে জিজ্ঞেস করেন মানে কি, নামবিহীন সার্ভে করেন যে দিনের কত অংশ সময় তারা এইসবের চিন্তা ভাবনা দিয়ে কাটায় না। সিনেমা দেখা, নাটক দেখা, পর্নোগ্রাফি দেখা, মানে মেয়েদের সাথে আড্ডা মাইরা, গপ্প কইরা, মেয়েদের গপ্প কইরা, ফোনে কথা বললে কত সময় জীবনে কাটাইতেছে দেখেন। এই সমস্যাটা কিন্তু হিটলার বুঝছিল, আমরা মুসলমান হুজুররা বুঝি না। হিটলার বুঝছিল এই সমস্যাটা। আপনাকে বলি যে হিটলারের সময়টাতে ইহুদিরা ওইখানকার নাটক, এন্টারটেনমেন্ট জগৎটা করতো, কন্ট্রোল করতো। বড় বড় পোস্টারে মেয়েদের ছবি দিছে, অশ্লীল ছবি, এটা ওটা লাগাতে। হিটলার কিন্তু এগুলোর খুব বিরোধিতা করছে এবং বলছে যে এরা আমাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে, আমাদের ইয়াং জেনারেশনকে প্রস্টিটিউটের কাছে যাইতে বাধ্য করতেছে এবং তার ফলশ্রুতিতে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। পরবর্তী জেনারেশন রোগাক্রান্ত জেনারেশন হবে। সে অফিসিয়ালি গভর্নমেন্টের মাধ্যমে আর্লি বিয়ের ব্যবস্থা করতে বলছে। আপনারা হিটলারের জীবনী মেন ক্যাম্প পড়ে দেখেন, আমি পড়ছি নিজে ওটাতে। সে বলছে যে গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা, তাদেরকে ভাতা দেওয়া, তাদের বিয়েতে সাহায্য করা, তাদেরকে বাসস্থান দেওয়া, তাদেরকে চাকরি দেওয়া, যাতে আমাদের পরবর্তী জেনারেশনটা সুস্থ, সবল এবং রোগ মুক্ত হয়, বিকৃত মুক্ত হয়। আজকে কত বাপ মা মনে করতেছে তাদের ছেলেমেয়েরা সিনেমা দেখতেছে, এটা ঠিকই আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু পর্নোগ্রাফি দেখতেছে, এটা ঠিক আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেছে, এটা ঠিক আছে, তাদের ছেলেমেয়েরা একটু একটু বন্ধুত্ব, দোস্তায়ন, বুঝছেন না, দোস্তায়ন, এটা ঠিক আছে। ক্লাস 7 এর মাদ্রাসার মেয়েকে ক্লাস 8 এর মাদ্রাসার ছেলে ভাগায় নিয়ে আসছে ঢাকায়, ওই সব জায়গা থেকে, কোথা থেকে, যশোর কুষ্টি ওই দিক থেকে নিয়ে আসা। হোটেলে উঠতে চাইছে, ছোট ছেলে হোটেলে চেক ইন করতে পারে নাই। কমলাপুরের রেলওয়ে স্টেশনের খালি ওয়াগন পড়ে থাকে না অনেকগুলো পুরানো, ওর ভিতর তাকে ধর্ষণ করছে। মেয়েটা যখন, ধর্ষণ বলা উচিত না এটা, মানে দে বোথ হ্যাভ কনসেন্ট, নিশ্চয়ই বাড়ির থেকে বাইরে আসছে, তাদেরকে কান্দে করে নিয়ে আসছে নাকি, বাড়ির থেকে তো নিয়ে আসছে আমি ইচ্ছা মতো, কিন্তু বয়সটা অত্যন্ত কম। এই যে ভুল করা বললাম, ভুলের দিকে তাদের প্রণ থাকে, মানে তারা ভুলে পা দেওয়া খুব স্বাভাবিক তাদের জন্য, কারণ ইমোশনটা কাজ করে। এই মেয়ে এক সময় চিন্তা করছে হয়তো যে এটা আমার বাইরে যাবো, এটা ঠিক না, আমার আব্বার বেজ্জতি হবে, আমার এটা হবে, আমার, তারপরে এক সময় তার ইমোশনটা ওভারটেক করছে, আচ্ছা এইভাবে বলতেছে ছেলেটা, কি করে না করি, বাইরে চলে আসছে। সেই ধর্ষণ বলেন আর যাই বলেন, সেটার পরে মেয়েটা কাঁদতে শুরু করছে। আপনারা জানেন যে এগুলার একটা ইমোশনটা যখন সাবসাইড করে তখন মানুষ রিয়েলাইজ করে, আরে কি করলাম, কি ভুল করলাম, কাঁদতে শুরু করছে। ছেলেটা তাকে সেখানে খুন করছে, সেইখানে খুন করে রেখা তারপর সে পালায় গেছে। অনেকদিন পরে গোয়েন্দারা বাইর করছে যে সেই ছেলে, এই দুজনই মাদ্রাসার স্টুডেন্ট। এই দুজন স্টুডেন্টকে যদি বাবা মা বুঝতেন, তাদের যদি ফ্রি কথা বলা, মেলামেশার সুযোগ না থাকতো, তারা যদি একটা ইসলামিক পরিবেশে বড় হইতো, বাবা মাই যদি তাদেরকে পাত্রস্থ করার ব্যবস্থা করতেন, তাদের এই পরিণতিতে যাইতে হতো না। কিন্তু বাবা মা কি মনে করছেন, আরে কি বয়স এটা, 12 থেকে একটা বয়স হলো নাকি, 15-16 একটা বয়স হলো নাকি,
26, 27, 28 হোক, নিজের পায়ে দাঁড়া, কামাই করুক, তারপরে বিয়ে দিব, বুঝছেন না? এর ভিতরে কিন্তু তাদের কাজটা তারা করিয়ে ফেলছে। তো সেটা যদি করারই ব্যাপার হয়, বা সেটা যদি হওয়ারই ব্যাপার হয়, বা এত এত প্রবল ব্যাপার হয়, ওয়াই নট উই ফ্যাসিলিটেট ইট? আমরা কেন এটার ব্যবস্থা করতেছি? আমার ছেলে যখন বড় হচ্ছে, বুয়েটে পড়তো, সেকেন্ড ইয়ারে, আমি তাকে 1:1 জিজ্ঞেস করছি, তোমার কি বিয়ের দরকার? সে বলছে হ্যাঁ, আমার বিয়ের দরকার। কেন বলছে? তার গার্লফ্রেন্ড ছিল না, সে সিনেমা দেখতো না, সে গান শুনতো না, সে নাটক দেখতো না, সে গায়ের মহারানদের সাথে আড্ডা মারতো না, বুঝছেন না? তার কোনো এন্টারটেনমেন্টই ছিল না জীবনে। সে আমাকে সরাসরি বলছে যে হ্যাঁ, তার আমাদেরকে কেউ মেয়ে দিতে চায় নাই। বুয়েটের ছেলে, কত রকম অ্যাডভাইস যে এই ছেলেটার কি ক্যারিয়ার নষ্ট করে দিবে, এর জীবন নষ্ট, একটা ভালো ভালো স্টুডেন্ট ছিল, জীবনটা নষ্ট করে দিবে। তো আপনার যারা আমাকে চিনেন তারা জানেন যে এই নিউ মার্কেটে একটা দোকান আছে, দিনাত বুক সাপ্লাই, ঢাকা নিউ মার্কেটে। উনি আমার বন্ধু মানুষ, ফয়সাল নাম। তো ওনার কাছে আমি বিয়ের জন্য বায়োডাটা দিয়েছি। তো উনি বলছে ইসলামিক পরিবার যারা আছে তাদের 2-4 জনকে বলছে, পাত্তাই দেয় নাকি। তো একজন জিজ্ঞেস করছে যে এদের কি সমস্যা আছে নাকি, মানে মাথায় সমস্যা আছে নাকি, যে একটা ছেলে, মেধাবী ছেলেকে এবার নষ্ট করে দিতেছে। তখন ফয়সাল খুব রাগ করে বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করে না। আসলে কিন্তু মুসলমান ভবিষ্যতে খুব একটা বেশি চিন্তা করবে না। আপনি জানেন কালকে সকালে আপনি যে আসেন, আপনি শিওর? আপনি শিওর না। সুতরাং মানুষ, উনি ফয়সাল ওনাদেরকে বলছে, আমাদের কথা বলছে যে ওনারা ভবিষ্যৎকালে বিশ্বাস করেন না, ওনারা বর্তমান নিয়ে বসবাস করেন, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে ওনারা চিন্তা করেন। আসলে ব্যাপারটাই তাই, যে আল্লাহর উপর যে তাওয়াক্কুল থাকবে, সে যে অন্যায় কিছু না করে, মোটামুটি ভাবে আল্লাহর পথে থাকে, তার ভবিষ্যতে এত চিন্তার কি আছে, তাই না? যে আপনার পানির তৃষ্ণা লাগলো, আপনি বোতলের পানি খুঁজবেন, পরিষ্কার পানি। আরো বেশি তৃষ্ণা হলে আপনি কলের পানিটাও হয়তো খাবেন। আরো বেশি তৃষ্ণা হলে আপনি কোথায় কি খাইতেছেন, কোন পানি খাইতেছেন, এটার কোনো বাস বিচার থাকবে না। আমরা সৌদি আরবের কথা শুনছি। সৌদি আরবে একটা সময়, এখন থেকে 30-40 বছর আগে, একজন ডাক্তার বলছেন, উনি একটা কমিউনিটিতে ডাক্তার হিসেবে চাকরি করতেন। তো ওইখানে পানি আসতো, যে পানিটাকে দেখা যেত যে কীড়া বলে না একটা জিনিস, এরকম করে কীড়া আছে পানির ভিতরে, হ্যাঁ, পোকা, আর কোনো পানি নেই কোথাও। ওনারা করতেন কি, গামছার মতো একটা জিনিসে ফিল্টার করে ওই পানিটা তারপরে খাইতেন। আর কোনো চয়েস ছিল না, তাই না? চয়েস থাকলে কি, আজকে সৌদি আরবের প্রত্যেকটা মানুষ কিন্তু এই বটল ওয়াটার খায়, একমাত্র ট্যাপের পানি তো খায় না, অন্য কোনো পানি খায় না তারা, এই পানি খায় শুধু। তার মানে যখন শুদ্ধ পানিও আছে, তারা কিন্তু শুদ্ধটাই করছে, কিন্তু যখন শুদ্ধটা ছিল না বা নাই, তখন কিন্তু অশুদ্ধটা বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে। এইখানে আমি বলতেছি যে যখন এইরকম একটা পর্যায়ে থাকে আপনার ছেলেপেলেরা, তখন কিন্তু বাবা মারা তাদের এই ইনস্টিংক্টের কোনো পাত্তাই দেন না, জানতেও চান না যে তার কি বোধ, কি দরকার, কি করবে সে। এটা কিন্তু আমরা পড়তেছি তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব। আমি 22 বছর 3 মাস বয়সে বিয়ে করছি। আমার ছেলে আমার 23 বছরের ছোট, মানে জাস্ট 23 বছর সামথিং ছোট। আমি এখন চিন্তা করি যে 15 থেকে 22 বছর যে সময়টা আমার গেছে, এইটার যে কবিরা গুণাগুলা, এটার হিসাব কে দিবে, আমার বাবা নাকি আমি? সত্যি আমি সিরিয়াসলি চিন্তা করি। আমি আমার বাবাকে মাফ করে দিই, আমি বলি না, তার উপর দাবি নেই আমার, কিন্তু এটা একটা চিন্তার বিষয়, কিন্তু আপনাদের জন্য চিন্তার বিষয়। আপনি যে একটা বাচ্চাকে বা একটা ছেলেকে বা একটা মেয়েকে বুঝতেই চাইলেন না, পাত্তাই দিলেন না যে তার একটা চেঞ্জ আসছে লাইফে, অ্যান্ড তাকে আপনি অলমোস্ট পথ দেখাই দিলেন টুয়ার্ডস কবিরা গুনাহ। এর দায় দায়িত্ব কে নিবে? আপনি নিবেন নাকি আপনার ছেলে মেয়ে নিবে? আমি তো মনে করি প্রাথমিকভাবে আপনার উপর বর্তাবে, কারণ আপনার বোঝা উচিত ছিল। আপনি এই স্টেজ পার হয়ে আসছেন, আপনি জানেন এই সময় আপনি কি করছেন, আপনার কেমন লাগতো, হ্যাঁ, আপনার কি করছেন, কি আপনি জানেন। আমাকে বলার কিছু নেই, আল্লাহর সাথে হিসাব আপনার। সুতরাং আপনি সেই একই পথে আপনার ছেলেকে একইভাবে আবার পাঠাচ্ছেন, একই কবিরা গুনার ভিতর দিয়ে যাওয়ার জন্য, অথচ আপনি দাঁড়িয়ে এবং টুপি রেখে নসিহত করতেছেন সারা দুনিয়াকে দিন শিখাইতেছেন। এটা খুব চিন্তার বিষয়। সাহাবী 10 বছর বয়সে বিয়ে করছেন, 11 বছর বয়সে বাবা হয়েছেন, পরে কিন্তু গভর্নর হয়েছেন একটা ইসলামী প্রভিন্সের। তার জীবন নষ্ট হয়ে যায় না। আমি কি চিন্তা করি যে এই ছোটবেলায় এইসব কথাবার্তা বললে জীবন নষ্ট হয়ে যাবে, অথচ জীবন নষ্ট কিন্তু অন্যটাই হয়। আমি তো ওখানে বললাম কিভাবে অন্যটাই জীবন নষ্ট হয়। আর্লি বিয়েতে কিন্তু জীবন নষ্ট হইতো না বা হয় না। আমার ওয়াইফ আমার ছেলের 12 দিন বয়সে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, এবং উনি ম্যাথমেটিক্সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে এবং মাস্টার্সে দুইটাতেই।
12 দিনের বাচ্চাকে রাইখা গিয়ে উনি ওই সময় সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হতো, পরীক্ষা দিয়েছেন এবং উনি কিন্তু প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। এটা একটা ভোতার যুক্তি যে বিয়ে শাদী হইলে মানুষের পড়াশোনা নষ্ট হয়ে যাবে বা পড়াশোনার কনসেন্ট্রেশন চলে যায়। বরং উল্টাটা, বিয়ে শাদী হলে সে ঘরে থাকবে, বনে বাজারে ঘুরবে না, বুঝছেন না? অলফল জায়গায় যাবে না, বন বাজারে ঘুরবে না, তার আরো কনসেন্ট্রেশনটা বাড়বে। আমি অন্তত সেটাই মনে করি, বা আমি সেটা আমার জীবনে দেখছি। আমি বিয়ে করার পরে আমার জীবনের প্রফেশনাল পরীক্ষাগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার তো কোনো সমস্যা হয় না বিয়ের জন্য। আচ্ছা, এখন হচ্ছে রিস্কি, দেরি করে বিয়ে করলে রিস্কি। প্রথম কথা হলো এইভাবে যারা এই যে জীবনের এইটা বললাম আমি, যে যে চিত্রটা দিলাম আপনাদের, যে নাটক, সিনেমা, লিভিং টুগেদার, সেক্স অথবা অন্য কিছু সব চলতেছে, এরা একদিক দিয়ে কি হয়, চির অসুখী হয়ে যায়। কারণ এরা অনেক মানুষের এক্সপিরিয়েন্স হয়ে যায়। ধরেন একদিন ছেলে, সে 10টা গার্লফ্রেন্ডের সাথে উঠা বসা করছে, বা ফ্রেন্ড ছিল তার, ভাবির সাথে আড্ডা মারছে, বেপর্দা ফ্যামিলি, বেপর্দা ইসলামী অন ইসলামী এনভায়রনমেন্টে যা হয়। এখন কোন মেয়ের চোখটা তার খুব ভালো লাগছে, আরেকজন মেয়ের চুলটা তার ভালো লাগছে, আরেকজনের হাসি ভালো লাগছে, আরেকজনের রং ভালো লাগছে, বা ফিগার ভালো লাগছে। এখন এক বউয়ের ভিতরে তো এগুলো পাওয়া অসম্ভব, তাই না? সো সে চিরসুখী হয়ে অসুখী হয়ে যায়। মেয়েদের ব্যাপারে তাই, সেম জিনিস, একই কথা। উল্টাপাল্টা আমি মেয়েদেরটা বলতেছি না, ওটা বলতে আমার একটু লজ্জা লাগে স্টিল, যে এখনো মেয়েদেরকে আমরা ভাবতে চেষ্টা করি যে তারা রিলেটিভলি পিওর, ভাবতে চেষ্টা করি, মানে চেষ্টা করি, আসলে কি না এটা আল্লাহ জানে। তো যাই হোক, ছেলেদের কথাই বলতেছি। এখন যখন সে বিয়ে করলো, আচ্ছা, আর যদি পর্নোগ্রাফি দেখে থাকে তাহলে তো ফুল অফ অ্যাকশন, বুঝছেন না? 5 মিনিটে কি অ্যাকশন ওটার ভিতরে। বাস্তবের বউ কিন্তু সেরকম না। বাস্তবের বউ, সে দেখলো যে তার সাথে বসে চিন্তা করতেছে, ওই মেয়েটার হাসিটা আমার বউর চেয়ে কত সুন্দর ছিল, ওই মেয়েটার চোখটা কত সুন্দর ছিল, আমার বউ চোখ এটা কেমন ছোট ছোট চোখ, পিট পিট করে তাকায়, আরটা এরকম ছিল, আরটা এরকম ছিল। সে কিন্তু শুরুই যাত্রা করে অসুখী হয়ে, যে পারফরমেন্সে সে আশা করতেছে পর্নোগ্রাফি দেখে, বা পর্নোগ্রাফির মতো জিনিস যেগুলো, ইন্ডিয়ান নাটক সিরিয়াল যেগুলো, প্রায় পর্নোগ্রাফি, ওগুলো দেখে সে যে ইমেজটা রাখতেছে যে তার বউ এরকম হবে, বাস্তবে বউ সেরকম না। এই দুইটা মানুষ, অপরিচিত মানুষ বিয়ে করলে তাদের ভিতরে অ্যাডজাস্টমেন্টে, ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য 6 মাস 6 বছর লাগতে পারে। এটা দুজনের একটা মিউচুয়াল ব্যাপার। তারা সময় নেবে, নিজেদের ভিতরে কথা বলবে। আপনারা বিয়ে করছেন না, যারা বিয়ে করছেন জানেন না, এটা কোনো পারফরমেন্স না, তো এটা 100 মিটার স্প্রিন্ট না, যে নাই টুস করে বন্দুক দিল আর আপনি দৌড় শুরু করলেন, তা না। এটা অনেক অনেক জানা বোঝা, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, একে অপরকে জানার ব্যাপার আছে। আপনারা নামই জানেন না ভালো করে, ডাক নামটা জানেন, আসল নামটা জানেন না। বিয়ের রাতে জিজ্ঞেস করছেন আসল নামটা কি, অথবা আসল নাম জানেন, ডাক নাম জানেন না, যে তোমার কি আর তোমার নাম আছে নাকি, আপনি কিভাবে পারফর্ম করবেন, বুঝছেন না? কিন্তু আপনি তো দেখে আসছেন 5 মিনিটের ভিতর দুনিয়ার সবকিছু হয়ে যাবে, হয় না? ফিল্মে 5 মিনিটের ভিতর সবকিছু হয়ে যাবে। আপনি চিন্তা করছেন আপনার বউ 5 মিনিটের ভিতর সব পারফরমেন্স আপনারা দেখাই দিবে, কেমন সম্ভব? আপনি চির অসুখী হয়ে যান, এই অসুখী হওয়ার শুরু আপনার। আচ্ছা, এরপরে কি হয়, আপনি একটা সময় পরে ওই আরেকজনের হাসি, আরেকজনের গলা, আরেকজনের এটা খুঁজতে শুরু করেন, বা ওইটার থেকে আনন্দ বা প্লেজার নিতে শুরু করেন। আপনি পরকীয়াতে ইন্ডালজ হন, একজনে আর আপনার থাকা সম্ভব হয় না, এবং সেটার পর ধরে আপনার ডিভোর্সের দিকে যান। এটা মানে জেনারেল পরিণতি বললাম। আমার এজ গ্রুপের, আমার 4 বছর জুনিয়র একটা ছেলের কথা বলতেছি, সে আমার খুব ক্লোজ ছিল এককালে, আমি তাকে পড়াইছিল, সে যখন ইন্টারমিডিয়েটে ছিল, আমি তখন তার টিউশনির মতো করে পড়াইতাম তাকে। সেই ছেলেটা ধরেন 2টা মেয়ে, বিবাহযোগ্য মেয়ে আছে, তার ওয়াইফ একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে, সুপারভাইজারের চাকরি করে, মানে টিচিং জব না, অন্যদের খবরদারি করে কে কি করতেছে না করতেছে। হঠাৎ একদিন সে খেয়াল করলো যে ওই মহিলার ফেসবুক অ্যাকাউন্ট আছে, এবং ফেসবুকে অনেক দোস্ত আছে, তার চেয়ে তো মানে মরে যাওয়ার উপক্রম, হার্ট অ্যাটাকের উপক্রম, মানে খুবই রিয়েক্ট করছে সে। তখন ওই ছেলের ওয়াইফের ফ্রেন্ড, যিনি ওই স্কুলের টিচার, উনি ওকে ডাকছেন, দেখে কথা বলবেন না। তো বলতেছেন, দেখেন আপনারা বাইরে যান বিজনেসের জন্য, এই ট্রিপে যান, ওই ট্রিপে যান, কত জায়গায় মিটিং করেন, আমরা কি আপনাদের কাছে খোঁজ নিই নাকি যে আপনি কার সাথে কথা বলছেন কি? আমাদের যদি সাইড লাইনে আমরা যদি একটু গল্প সল্প করি, আমাদের যদি 2টা বন্ধু থাকে, এতে আপত্তির কি আছে? এই জিনিসের ফলশ্রুতিতে তার ডিভোর্স হয়ে গেছে, আমাদের এজ গ্রুপের বলতেছে। আর ইয়াঙ্গার জেনারেশনের কথা বাড়ি দিলাম, এই যে পরকীয়া বা ইত্যাদি থেকে খুন, রাহাজানি, ডিভোর্স, চির অসুখী। কোনোদিন সে আর সেই হাজবেন্ড বা সেই ওয়াইফ হতে পারবে না যেই হাজবেন্ড বা যেই ওয়াইফ ইসলাম আপনাকে বলতে বলে।
আমাদের যে যে হাজবেন্ড বা ওয়াইফ হইতে বলে, একে অপরের চাদর হইতে বলে না কোরআন, সেইটা আর কোনোদিন হইতে পারবে না। কারণ আপনি তো চাদরকে কাইটা টুকরো টুকরো করে রেখে আসছেন জায়গায় জায়গায়, একজনের চাদর কেমনে হইবে না? আপনি তো আপনার চিত্তটা, আপনার ইন্টারেস্টটা, আপনার ভালো লাগাটা, আপনার ভালোবাসাটা 100 জায়গায় রেখে আসছেন। ইসলামে বিয়ে হলে কি হতো, একটা মেয়ে বা একটা ছেলে যেমন হোক দেখতে, সে তো ইউনিক, এটা জানেন তো। ইউনিক মানে কি, তার মতো আরেকজন নাই, জাস্ট তার মতো না, তার একটা ফিঙ্গারপ্রিন্টের মতো দুনিয়ার কারো ফিঙ্গারপ্রিন্ট নাই, ঠিক না? তাহলে সে একটা ইউনিক, এবং তার ভিতর আল্লাহ অতি অবশ্য ভালো লাগার জিনিস রেখে দিয়েছেন। এইটাই বলছেন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে যেন তোমরা সাকিনা লাভ করতে পারো। যদি দুনিয়ার এত শত না দেখতেন, ছেলে হোক মেয়ে হোক, না জানতেন, কম্পেয়ার না করতেন, স্বাদ না নিতেন, আপনার এই বউকেই আপনার একদম কালা কুচকুচা বউ হইলেও আপনার তারে মনে হইতো হীরার মতো। কারণ আপনি জীবনে তাকেই প্রথম দেখছেন, তাকেই প্রথম স্পর্শ করছেন, তারই প্রথম স্বাদ গ্রহণ করছেন, আপনার জীবনে আর কোনো চ্যাপ্টার নাই। বুঝছেন তো? আমরা ডিলেড বিয়েতে রেসপেক্টের ভিতরে এটা একটা যে আমরা চির অসুখী হয়ে যেতে পারি। ইসলামিক বিয়ের শর্ত কি? বায়োলজিক্যালি অ্যাডাল্ট হওয়াটাই এনাফ, আর কোনো শর্ত নেই। আমরা কখনোই বলবো না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর বয়সে রাসূলের ঘরে আসছেন, এটা ভুল হয়েছে, আমরা কখনোই বলবো না। কিন্তু আমরা যেটা বলবো সেটা এটা যে সবাইকে 9 বছর বয়সেই কারো ঘরে পাঠাইতে হবে এমন কোনো কথা কিন্তু ইসলাম বলে না। এটা বাবা মা বুঝবে যে কার কি দরকার। যেমন আমার 15 বছর নাতিকে আমি জিজ্ঞেস করছি, বাবা মা তার বাবা মা দেখবেন, সে দেখ, আমি দেখবো। আপনারা বুঝবেন যে আপনাদের কোনো মেয়েকে 9 বছরে বিয়ে দিতে হইতে পারে, আবার কোনো মেয়েকে 19 বছরে বিয়ে দিতে হইতে পারে। এটা বাবা মা হচ্ছে ভালো কেউ বুঝবেন না। যে জন্য পশ্চিমা জগতেও তারা, ইংল্যান্ডে এখন 15 বছরে আপনি আপনার ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন, প্রোভাইডেড আপনি তাকে দেখাশোনা করবেন। প্যারেন্টাল গাইডেন্স বলার কথা, আপনি তার দেখাশোনা করলে। আমাদের দেশেও কিন্তু এটা হয়েছে, জানেন, এটা আইন হয়েছে, আপনাকে পারমিশন নিতে হবে। আপনি যদি দেখাশোনা করেন, আপনার কিন্তু আর 18 আর 21, 22-এ দিতে হবে এমন কথা নয়, আপনি 16 বছরে দিতে পারবেন। কিন্তু একটা পারমিশন লাগবে বা একটা এই লাগবে। এটা ওই বুঝ থেকে আসছে যে সেই তো প্রেগনেন্ট হইতেছে, সেই তো অ্যাবর্শন হইতেছে, সেই তো এটা হইতেছে, তাহলে তারা নর্মাল লাইফ লিড করুক। আচ্ছা, আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে। এক হলো যে বাচ্চা বা যে বড় হচ্ছে তার বিয়ের দরকার কিনা, আর 2 নম্বর হচ্ছে সে বিয়ে হ্যান্ডেল করতে পারবে কিনা। হ্যান্ডেল করতে পারলে আরেকটা জিনিস, ধরেন মেয়েটা 15 বছরে প্রেগনেন্ট হলো, সে কি মাতৃত্বর জন্য রেডি? সে কি বাচ্চা পালতে পারবে? সে কি সামলাইতে পারবে? এটা নিয়ে আমি আলেমদের সাথে কথা বলছি, আলেমদের সাথে এটা বলছি, ইংল্যান্ডের কথা। আমি একজন আলেমের সাথে, এই দেশের শ্রেষ্ঠ আলেমের সাথে কথা বলছি যে আমরা যদি এরকম করি যে এটা রিজেকের জন্য না বা অন্য কোনো কারণে না, যে আমরা যদি মনে করি যে একটা মেয়ে তার ফিজিক্যাল নিড আছে কিন্তু সে বাচ্চা পালতে পারবে না, এমন তো অবস্থায় কি প্যারেন্টাল গাইডেন্স আমরা বিয়ে দিতে পারি? এবং তাদেরকে কি স্পেসিং, লাইফ স্পেসিং এর জন্য তাদেরকে কন্ট্রাসেপটিভ বা ইত্যাদির আওতায় নিয়ে আসতে পারি? উনি বলছেন অবশ্যই নিয়ে আসতে পারি, অবশ্যই। স্টিল এটা বেটার দেন বিয়ে না দেওয়া, উনি বলছেন। আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি এটা চেষ্টা করবো অফিসিয়ালি বই ফর্মে বাইর করতে, যাতে সবাই মনে এক সংশয় না থাকে যে মানে এটা জায়েজ বা এটা করা যেতে পারে।